বাইরের গরু 5টা আমাদের। নাম মোহাম্মদ ফারুক সাকিদার, বাড়ি বড় টেংরা, বগুড়া সদর। গরু আমরা বাড়ির 5টা নিয়ে যাচ্ছি, 5টাই বাড়ির গরু। এগুলো আমরা দাম চাচ্ছি 5.5 লক্ষ টাকা করে। দাম মানে 4-এর নিচে বলতেছে, 4 বলতেছে। কিন্তু গরু আমরা খরচ করছি, আমরা খরচে প্রায় 5-এর কাছাকাছি পড়ে আছে। তার তুলনায় দাম অনেক কম বলতেছে মানুষ। তাহলে আসলে কম বলার কারণটা কি? কি কারণে কম হচ্ছে গরুর দাম? ক্রেতা কম, সবকিছুর দাম বেশি। কি জন্য কম হচ্ছে এটা তো বলা খুব কঠিন। তাহলে এভাবে যদি প্রান্তিক কৃষকেরা বা খামারিরা যদি এরকম করে গরু লসের ভাগে পড়ে তাহলে তো তারা গরু পালবে না। গরু আসলে এগুলো পালা একটা নিশে, কেউ তো পালা ছাড়ে না, প্রতি বছরে পালতেই থাকে। যতই দাম কম হোক তা তো পালেই সবাই, প্রতি বছর লস হয় তাও পালে। এটা তো একটা নিশে গরু পালা। এবার তুমি কত হলে বিক্রি করবে এগুলো তাও এভারেজ 4.5-এর মতন হলে বিক্রি করবো। দেখি গরুটা ভালো। খালি বড় বড় গরু দেখেন না, কৃষকের কি অবস্থা খবর নেন। কৃষক মরে মানে মাটির সাথে মিশে যাচ্ছে। 1 কেজি গোস্তের উৎপাদন খরচ যেখানে 400 টাকা থাকে 800 টাকা, সেখানে কৃষক পাচ্ছে মাত্র 200 টাকা। এভাবে কৃষক মাটির সাথে নিঃস্ব হয়। তবু দেশের মানুষের বড় কোটিপতিরা কোনো প্রকারে দেশের দিকে কোনো মানে মন্তব্যই করছে না, দেশের মানুষের দিকে নাই, মানুষের দিকে কোনো খোঁজ খবর নাই। যেখানে 1 কেজি গরুর মানুষ যা খায় তার দাম মাত্র 60 টাকা, আর যেখানে 1 কেজি গোখাদ্য কিনতে গেলে সেখানে আমাকে 70 টাকা কিনতে হচ্ছে। বর্তমান দেশের এমন অবস্থা, দেশে মনে হয় কোনো অর্থশালী লোকই নাই। এদেশের কৃষক একবারে মাটির সাথে মিশে দিচ্ছে। এরকম 60টা গরু আছে। সর্বোচ্চ 1,80,000 টাকা বর্তমান এখন সময়, যেখানে উৎপাদন খরচ 2.5 লক্ষের উপর। 1,80,000 টাকা বলিচ্ছে এখন। প্রতিটা গরু 40 থেকে 60,000 টাকা লস। না, খামার আমার বন্ধ এইবারে। আর পরবর্তীতে 10টা 11টা খামার হল, আর কেউ আমরা ঝুঁকিপূর্ণ খামার নেব না। 42 টাকার গরু আন্দার জায়গা এবং 42 টাকার গরু থাকি চলো। এখানে অর্থটা তো দূরের কথা, লোনে জর্জরিত সবাই লোনে জর্জরিত। আমার 2 লক্ষ টাকা লোন এখন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে। আমার এখন মনে করেন জমা জমি বিক্রি করে লোন শোধ করতে হবে, তাছাড়া বিকল্প কোনো উপায় নাই। আমার নাম আসাদুজ্জামান, আমি রজাকপুর নুনগোলা সদর থেকে আসছি। 01739 73 88 16।
বিহারহাট ভাই, আমরা হচ্ছে বিহারহাট থেকে এখানে এসেছি। আমাদের গরু ভাই নিজস্ব বাড়িতে পালা, নিজস্বভাবে আমাদের মানে শখ করে পালা আর কি। আমাদের হচ্ছে এটার ভাই দাম ছিল মোটামুটি, আমাদের একটা ইয়ে ছিল 2 লাখের উপরে হওয়ার ইয়ে ভাই, কিন্তু সেই অনুযায়ী এখন দাম হচ্ছে না, যার কারণে গরু তো আমরা পালে লাভ করতে পারতেছি না ভাই। এখন দেখি এখন ভাই যে অবস্থা গরুর, এখন তো গরুর খুব দাম খুব কমে গেছে ভাই। এই দামে তো আমাদের হচ্ছে পোষাচ্ছে না ভাই। আমাদের যা খাওয়ানো হয়েছে এ টাকা আপনার উঠাই কঠিন হয়ে যায় অনেক। হ্যাঁ, এখন কম বেশি করে দিতে হবে ভাই। এখন যেহেতু কুরবানির জন্য রাখা ছেড়ে দিতে হবে, নিয়ে যায় তো আমাদের কোনো ইয়ে নাই ভাই। আমাদের শখ করে গরু একটাই পালা। কত টাকা খরচ হচ্ছে আর কত বলতেছে বাজারে? ভাই আমার খরচ 2 লাখ টাকা পার হয়ে গেছে, এখন বাজারে বলতেছে 1,70,80 এরকম বলতেছে। তাহলে কত টাকা লসের মুখে পড়েছে? এই 30-40 হাজার টাকার মতন এরকম সামথিং। 320 দাম করছে 320। খাওয়াছি পুরো ঘুষি খুদ বাড়ি শ্বশুর বাজানি শ্বশুরবান ঢাইলে যাচ্ছে 450 চাচ্ছি, 320 করছে, লস হচ্ছে। ওটা তো হিসেব করা হয়নি ভাইয়া, আমরা তো হিসেব করি 400। আমাকে বড় কষ্ট দাও ওটার সাথে দাম কত গেলে? হ্যাঁ দাম কত বলছে? 6-5.5 বলতেছে। ভাই কত হলো বিক্রি? ভাই আমার ধরে লাগা ভাই ভাই আমার তো ভালো ভাই একটু ভাই অবস্থায় 2 লাখ 1.5 লাখ টাকা আরে মতো কি কেউ হবে প্রশাসনিকভাবে
পুলিশ প্রশাসন রয়েছে, ব্যাংকের কর্মকর্তারা রয়েছে, তারপরে গরু দেখার জন্য ডাক্তার রয়েছে এবং আমরা হাট কমিটির পক্ষ থেকে যারা মহাস্থান হাট থেকে গরু ক্রয় করে দেশের অন্য জায়গায় বিক্রি করবে তাদেরকে আমরা 100 টাকা করে পার গরুতে ছাড় দিচ্ছি এবং সুষ্ঠুভাবে আমাদের হাট পরিচালনা হচ্ছে। ক্রেতা বিক্রেতা আনন্দমুখর পরিবেশে কেনাবেচা করছে। জি। তো আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে জেলা প্রাণী সম্পদ বিভাগ বরাবরের ন্যায় কোরবানিযোগ্য পশুর চাহিদা যেটা 7,09,000 এবার আমরা নির্ধারণ করেছি। সেখানে আমাদের প্রস্তুতি রয়েছে 7,46,000। আমরা আশা করছি 38,000 গবাদি প্রাণী বেঁচে যাবে। তো আমরা যদিও 38,000 বেঁচে যাবে বলছি, বাস্তবে আরও বাঁচবে। কারণ হচ্ছে গত বছর কিন্তু আমাদের 4,28,000 কুরবানি হয়েছে, আমাদের 3 লক্ষের উপরে গবাদি প্রাণী গতবার বেঁচে গেছে। তো এবারও আশা করছি বেঁচে যাবে। তবে বগুড়ার খামারি কিন্তু খামারে গরু যে পালে বছর ব্যাপী তারা মোটা তাজা করে বা অন্যান্য যে বিষয়গুলি আছে, তারা কিন্তু ঢাকার গাবতলী এবং চট্টগ্রামকে কেন্দ্রিক তারা এই কাজটা করে। এবং আমাদের যে ভেটেরিনারি মেডিকেল টিম 87টা হাটে রয়েছে, সেই ভেটেরিনারি মেডিকেল টিমের তথ্য অনুযায়ী ইতিমধ্যে ঢাকাতে ট্রাকে গরু যাচ্ছে বগুড়া থেকে। তো এটা বগুড়া খামারিদের জন্য বা প্রাণী সম্পদের জন্য এটা গর্বের বিষয়। তো আমরা আশা করছি খামারিরা লাভবান হবে। কারণ হচ্ছে যে এবার কিন্তু আমরা জৈব পদ্ধতিতে গরু পালনের বিষয়ে খামারিদের প্রশিক্ষণ, উঠান বৈঠক এবং ইনসেন্টিভ প্রদান করেছি আমরা, এবং খামারিদেরকে সচেতন করেছি। দানাদার খাবারের প্রতি জোর কম দিয়ে আমরা কাঁচা ঘাসের ওপর তাদের নির্ভরতা বাড়িয়ে দিয়েছি। কাঁচা ঘাস খাওয়ালে আলটিমেটলি তার খরচা কমে যায়, আর খরচা কমে গেলে তার আউটপুটটা আসবে। বগুড়াতে কিন্তু 37টা কাঁচা ঘাসের বাজার রয়েছে বগুড়াতে, এবং মানে সবুজে বিপ্লব বগুড়াতে আমরা করতে পেরেছি। আমাদের একটা প্রজেক্টও ছিল, সেটাও একটা বিষয়। আর খামারিদেরকে আমরা মোটিভেশন দিয়ে এই ঘাস চাষটা করেছি। আর ঘাস চাষ করা মানে দুধের প্রোডাকশন বাইরে যাওয়া, ইন দ্য লং রান খাবারের দাম তার কমে যাওয়া। তো আমরা আশা করছি খামারিরা লাভবান হবে। তো আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম প্রত্যেকটা হাটে কিন্তু তারা গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা করছে, এবং আমরা প্রস্তুতি নিচ্ছি কোরবানির পরেই বর্জ্য যেটা থাকবে কোরবানির, সেই বর্জ্যটা ব্যবস্থাপনা কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা অলরেডি কমিটি করেছি, এবং সেটা নিয়েও আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আসন্ন কোরবানি ঈদটা সবার জন্য মঙ্গলময় হবে, এই প্রত্যাশাই করে জেলা প্রাণী সম্পদ বিভাগ বগুড়া। আসলে গোখাদ্যর যে দাম, সেক্ষেত্রে আসলে খামারিরা এখন মানে বাজারে অনেকটা কম মূল্য পাচ্ছে গবাদি পশু, সেক্ষেত্রে তারা লসের মধ্যে পড়বে। রাইট, আপনি যে দানাদার খাবারের কথা বলছেন, আমি এই কথা কিন্তু একটু আগে বলেছি। দানাদার খাবারের দাম বেশি, কিন্তু বর্তমান গভর্নমেন্ট কিন্তু ভ্যাট কমে দিয়েছে। ভ্যাট কমে দেওয়ার কারণে প্রত্যেকটা বস্তাতে কিন্তু আমার জানা মতে 5 টাকা করে কমে গেছে একটা বস্তাতে। তার মানে হচ্ছে খাদ্যের দাম কমে গেছে এক। আর দ্বিতীয়ত আমরা তো বছরব্যাপী খামারিদেরকে যেগুলো বলেছি আপনাকে, উঠান বৈঠক, প্রশিক্ষণ প্রোগ্রাম দিয়ে তাদেরকে আমরা কিন্তু মোটিভেশন দিয়েছি যে গরু খাদ্য ঘাস, দানাদার খাবার নয়। আশা করছি আমাদের 51,000-এর উপরে খামার রয়েছে বগুড়াতে, সেখান থেকে 5,000 কোটি টাকার উপরে ট্রানজ্যাকশন হবে বলে আমরা মনে করি। আমাদের যে হিসাব রয়েছে, হিসাব থেকে আমরা দেখেছি যে 5,000 কোটি টাকার উপরে বগুড়াতেই শুধু ট্রানজ্যাকশন হবে। এবং এটা বগুড়া তো ডেইরিতে আসলে কোন পর্যায়ে গেছে এটা যদি আপনারা যারা রয়েছেন তারা জানেন। এটা আমাদের অ্যাচিভমেন্টই বলেন, অর্জন বলেন, আমরা কাজ করার চেষ্টা করছি বগুড়ার মানুষকে তথা দেশের মানুষকে নিরাপদ আমিষ প্রদানের একটা সর্বোচ্চ চেষ্টা আমাদের রয়েছে।